সিগনেচার সিনেমনিটা যেভাবে হয়েছে এটা সুন্দর সমাপ্তি স্বাক্ষরের জন্য হয়েছে। তবে ঐক্যমত কমিশনে যে 84টি ক্লসের উপর আমরা একমত হয়েছি, কেউ কেউ নোট অফ ডিসেন্ট দিয়েছে। সবচেয়ে ভালো হতো নোট অফ ডিসেন্ট ছাড়াই যদি সর্বসম্মত হতো। আর আজকে যে স্বাক্ষরটাই সামাজিক চুক্তি বলা হয়েছে, যদিও আইনি ভিত্তি ছাড়া সামাজিক সূত্রিতা দিয়ে আমাদের প্রত্যাশার পূর্ণতা আসবে না। এখানে একটা চ্যালেঞ্জ কিন্তু রয়ে গেল, একটা সংকট রয়ে গেছে। সেই চ্যালেঞ্জ এবং সংকটটা হচ্ছে কতটুকু বাস্তবায়ন হবে বা বাস্তবায়ন প্রক্রিয়াটা কিভাবে নির্ধারিত হবে। 5 দিন অব্যাহতভাবে আমরা আলোচনা করেছি এবং কনক্লুশন সেশনে যিনি প্রিসাইড করছিলেন আমাদের ঐক্যমত কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ সাহেব একটা কনক্লুশন দিয়েছিলেন। সেখানে উনি বলেছিলেন যে বাস্তবায়ন প্রক্রিয়ার উপর একটা সুপারিশ মেলা তৈরি হবে, এটার খসড়া আমরাও পাবো, সরকারের কাছেও যাবে। তো আমরা ওনাদের সাথে বারবার যোগাযোগ করে এটা পাই নাই। আজকেও কথা বলেছি, সেই জায়গায় বাস্তবায়ন প্রক্রিয়াটা এখনো জাতির কাছে অস্পষ্ট রয়ে গেল। বাস্তবায়ন নিয়ে আমরাও বলেছি আইনি ভিত্তি দিতে হবে। আইনি ভিত্তি যদি না দেন তাহলে এই সনদটা এবং বিপ্লবের যে উদ্দেশ্য, স্পিরিট এবং ঐক্যমত পৌঁছার জন্য যে সংস্কার, এই উদ্দেশ্যটা ব্যাহত হবে, অনিশ্চিত হয়ে পড়বে। এই জন্য আইনি প্রক্রিয়ার জন্য আমরা আগেও বলেছি একটা আদেশ জারি করতে হবে এবং গণভোটের মাধ্যমে এটা টেকসই করতে হবে। এই জন্য আমরা বলেছি এটা আদেশ জারি হোক। সে আদেশটা আমাদের সংবিধানের 152 নম্বর অনুচ্ছেদের 2, সেখানে স্পষ্ট বলা আছে আইনের ব্যাখ্যা প্রসঙ্গে। সেই জায়গা থেকে আমরা বলেছি যে আদেশটা অর্ডার, নট অধ্যাদেশ, অর্ডিন্যান্স নয়, আমরা অর্ডার বলেছি। অর্ডারটা শক্তিশালী। তবে এই বিষয়টা সংবিধানের ভিতরে সমাধানও পুরোপুরি সম্ভব নয়। এই জন্য আমরা বলেছি কনস্টিটিউশন অর্ডার হলে সবচেয়ে বেটার। যেহেতু এখানে দ্বিমত ছিল, ঐক্যমতের সাথে আমরা এটা বলেছি। তাহলে এই বাস্তবায়নটা যে চ্যালেঞ্জ রয়ে গেল, সেটা যদি আমরা অতিক্রম করতে পারি, সরকার যদি এবার আন্তরিক হয়, জাতির কাছে যে ওয়াদা দিয়েছেন সুন্দর নির্বাচন, সেই নির্বাচন সুষ্ঠু করতে হলে এটা আইনি ভিত্তি লাগবে। কারণ ইলেকশনের সাথে রিলেটেডও কিছু বিষয় এখানে রয়ে গেছে। প্রক্রিয়াটা আপনারা বলছেন যে অর্ডারের মাধ্যমে করার সুযোগ আছে। অর্ডারের মাধ্যমে এটা শুরু করা এবং এটাকে সাস্টেনেবল করার জন্য গণভোটের আয়োজন করা, সেটা নভেম্বরের মধ্যে যেন করে, যাতে ফেব্রুয়ারি নির্বাচনটা আমরা যথারীতি করি। সাংবিধানিক আদেশ ঘোষণা করতে হলে সংবিধান স্থগিত রাখতে হবে না? না, সংবিধান কি এখন পুরোপুরি কার্যকর? অনেকগুলো দ্বারা আছে ফাংশনেবল নাই। এই সংবিধানকে ধরলে তাইলে আপনি সংবিধানে অনেক বিষয়ে যে অ্যামেন্ডমেন্ট আনা হচ্ছে, সংস্কার করা হচ্ছে, সে ধারাগুলো এখনও কার্যকর না। যেমন আপনার ঐক্যমত কমিশন যে এখানে কিছু বিষয় এনেছে, একটা বললে অনেকগুলো আসবে। আমাদের পার্লামেন্টে এক কক্ষ বিশিষ্ট, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট ছাড়া কি আপনি দ্বিকক্ষ করতে পারবেন? আবার ঐক্যমত কমিশন সেখানে পিআর করেছে প্রস্তাবে উচ্চ কক্ষে, আমরা বলেছি উভয় কক্ষে। এগুলো সেটেল হয়নি। কমিশনারটাও যদি ধরে নিই, তাহলে আপনি বাস্তবায়ন করবেন কীভাবে? অ্যামেন্ডমেন্ট লাগবে। আমরা স্বাক্ষর করেছি একটা চার্টারে, কিন্তু চার্টারে স্বাক্ষর করলে তো এটা আইনি ভিত্তি এবং এটা সবকিছু প্রক্রিয়া সম্পন্ন হয় না। এটা 3টা পার্ট আছে। একটা হলো ঐক্যমত কমিশন কি কি বিষয়ে আলোচনা করেছে, 84টা। সেকেন্ড পার্ট আছে 60টি অঙ্গীকার আছে, আর বাস্তবায়ন প্রক্রিয়া। এবং এই বাস্তবায়ন প্রক্রিয়াটা যদি নির্ধারিত হয়ে এক্সিকিউশনে যায় সনদ বাস্তবায়নের, তাহলে এটা পরিপূর্ণতা আসবে।